হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো রোস্ট। বিয়েবাড়ির মতোই দারুণ স্বাদের রোস্ট বানানোর জন্য আপনাদের অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। রোস্টের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস মুরগি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মুরগিগুলোকে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে আমি রাঁধুনি মিক্সের রোস্টের মশলা নিয়েছি। আমি যে পরিমাণ মাংস দিয়েছি তার জন্য পুরো একটা মশলা লাগবে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ টক দই, আদা রসুন বাটা 3 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, জিরা বাটা 1 চামচ। সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নিব। মশলাটা গুঁড়ো ব্যবহার না করে এভাবে গলিয়ে ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখানে আমি নিয়েছি কাঠবাদাম 6-7টা, কাজু বাদাম 10-12টা আর কিশমিশ 8-10টা। এগুলোকে ভালো করে পেস্ট করে নিব। এখানে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে 1 কাপ পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলোকে এখন বেরেস্তা করে নিব। বেরেস্তা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন অনেক ভালো করে গরম করা হয়। ব্রাউন কালার আসা পর্যন্ত অনবরত নেড়েচেড়ে এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। যখন এরকম কালার চলে আসবে তখন এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিব। এখন সেই একই তেলে মাংসের পিসগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে ভালো করে ভেজে এখন উঠিয়ে নিব। এখানে 2 কাপ লিকুইড দুধ এবং 1/3 কাপ গুঁড়ো দুধ আর সামান্য পানি দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এখন এই ভেজে রাখা মাংসে 2 চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে সাথে সাথেও করে নিতে পারেন। আধা ঘন্টা পর একটা হাঁড়িতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল আর 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আগের থেকে গুলিয়ে রাখা মশলাটা। এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই মরিচ গুঁড়োটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আগের থেকে করে রাখা বাদাম কিশমিশের পেস্টটা দিয়ে দিব। এটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। এখানে এখন আগের থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। আমি অফ স্ক্রিনে দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই মনে করে দিয়ে নেবেন। আগের থেকে গুলিয়ে রাখা সেই দুধটা দিয়ে দিব। এখানে আমি অর্ধেকটা পরিমাণ দুধ আগে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন বাকি অর্ধেকটা দুধ দিয়ে দিব। এটাকে এখন ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে এখানে দিয়ে দিব 7-8টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কেটে দিবেন না, আস্ত দিবেন। এই কাঁচামরিচগুলোর কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আমার মাংসটা হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 চামচ ঘি। এই ঘিটার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। গোলাপ জল আর কেওড়া জলটা সমান পরিমাণে দিবেন। দিয়ে দিব 1 চামচ চিনি। এই চিনির কারণে কিন্তু স্বাদটা অনেক বেশি পাল্টে যায় এবং অনেক বেশি ভালো আসে। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন। আমার রান্না হয়ে এসেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন
দেখতে কতটা সুস্বাদু লাগছে। বাসায় ট্রাই না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা খেতে কতটা ভালো। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।